এখন আমাদের যৌবনকাল এসেছে, আমরা এমন শক্তি পেয়েছি, আমরা এমন একটা যৌবন পেয়েছি যে সময় আমরা পুরো পিছনে তাকানোর সময় হয় না, সবসময় আমরা সামনে তাকাই, সবসময় আমরা সামনে তাকাই। তার মানে আপনি চিন্তা করেন না, ওই যে আপনি ভূমিষ্ঠ হয়েছেন, যে সময় আপনি ভূমিষ্ঠ হয়েছিলেন আপনার চিন্তা ছিল না আপনি এত বড় হবেন, আপনি বুঝতেন না আপনাকে কথা বলতে হবে, যে মা যে বাবা আপনাকে কথা বলা শেখালো, যেখানে আপনি পায়খানা করতেন, যে পায়খানা আপনার বাবা দ্রুত করে দিত, ঠিক অনুরূপ ভাবে আপনি এই বয়সের সামনে আবার এগিয়ে যাচ্ছেন। আপনি একটু চিন্তা করেন, আমি আপনাকে ভবিষ্যৎ চিন্তা করার মতো কথা বলছি, আপনি ভবিষ্যৎ চিন্তা করতে ভালোবাসেন, আমিও আপনাকে ভবিষ্যৎ চিন্তা করার কথা বলছি। আপনি আরো একটু ভবিষ্যৎ চিন্তা করেন, আপনি বলছেন 40-50 পার হয়ে যাবে, ঠিক অনুরূপ ভাবে যখন আপনার 60 পার হয়ে গেল, 60 গড়িয়ে গেলে 70 এসে গেলেন, আপনি অনুরূপ আবার প্রস্তাব করেন, আবার পায়খানা করেন, আপনি আর একা করতে পারেন না, তখন এগুলো আবার আপনার ছেলে আপনার সন্তান পরিষ্কার করে। তাহলে এটাই তো আমাদের জীবন, আমাদের এই যৌবনকালকে কাজে লাগাতে হবে। যৌবনকাল 5টা হিসাব না দিয়ে ওই দিন কোন আদম সন্তান পা সামনে আগাতে পারবো। তার 1 নম্বর হচ্ছে কি, তার মধ্যে একটা আছে যে আদম সন্তান যৌবনকালে সে কোন কালে কাটাইছে। যদি আদম সন্তান যদি আল্লাহ যদি কাটায়, যদি ইবাদত করে, তাহলে আদম সন্তান হয়ে যে মাঠ পাবে। অতএব আমাদের এই যৌবনকালকে কাজে লাগাতে হবে। যদি আপনি এই যৌবনকালকে কাজে না লাগান, তাহলে আপনি কালেও হারাবেন, পরকালেও হারাবেন। আমি সবসময় আপনাকে চিন্তা করার কথা বলছি।